হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি এমডি মেহেদি হাসান। তো আপনারা দেখছেন এমএস ট্রেডিং স্কুল। তো আজকে আমরা দেখব যে বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি কোনটা, ঠিক আছে? বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? যে যে ইউটিউবে আপনারা অনেকগুলো স্ট্র্যাটেজি দেখতে পারবেন, বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি, ঠিক আছে? আপনার জন্য কোনটা বেস্ট, কোনটা প্রেফার করবে আপনার জন্য, আপনি ওটা দেখবেন। সো তারপরে আপনি ট্রেড করবেন। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অ্যান্ড অল আমরা যদি আমাদের ডেইলি লাইফ বলি, আমাদের অনেকের বিভিন্ন রুটিন। সাপোজ আমার রুটিন বলে আমরা সকালবেলা 10টার দিকে উঠবো, সকাল 10টার দিকে উঠবো, উঠে ফার্স্ট টাইম ফোন নিব হাতে, চার্ট দেখবো, দেন চার্ট দেখার পরে যে একদম আমার ডিসিপ্লিন মতো একদম, তারপরে একটু ওয়ার্কআউট করব, খাওয়া দাওয়া করব, দেন আমি একটু সেট আপে বসবো, দেন ওখান থেকে 2 ঘন্টা আমি সেট আপ করবো, ট্রেড পাইলে ওখান থেকে ট্রেড করে নেব, দেন আমি গোসল করব, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একদম আবার এসে বসবো, বসে কিছুক্ষণ দেখবো, মার্কেট দেখে আবার শুয়ে পড়বো, ঘুমিয়ে যাবো। তো ঘুম থেকে উঠে বিকালবেলা আমাদের সময় থাকে কিছুক্ষণ সময়, দেন আমি ওই সময় ট্রেড করবো। সিম্পল সময় কিছু ইয়ে আছে, স্ট্র্যাটেজি আছে, ওই সময় আমরা ইয়া দেখে স্ট্র্যাটেজি ভাবে এইভাবে ট্রেড করবো। আর রাত্রেবেলা আমরা যেটা ফার্স্ট আপনাদের সবসময় থাকার দরকার, যে নিউ ইয়র্ক সেশনে বেস্ট ট্রেড হয় 10টা থেকে রাত 11টার ভিতরে বা 12টার ভিতরে আপনারা ট্রেড করে ট্রাই করবেন, ওই সময় বেস্ট ট্রাই থাকে। তো এটা হচ্ছে আমার সিম্পল রুটিন। দেন আমি তারপরে আরেকটু যেগুলো মার্কেট ইয়াটি আছে ওগুলো দেখে আমরা ঘুমাই যাই, ঠিক আছে? তো এটা ফার্স্ট অ্যান্ড ফল, এটা আমার রুটিন। সো আমরা আপনারা যদি কিছু দেখাতে পারি, সাপোজ আপনাদের রুটিন বিভিন্ন রকমের, আপনারা ফার্স্টে আপনি স্ট্র্যাটেজি একটা ধরবেন কি করে। যেমন সাপোজ আমার রুটিন অনুযায়ী আমি আমাদের স্ট্র্যাটেজি মেক করছি। সাপোজ আমার রুটিন যেরকম দেখলেন সেরকম অনুযায়ী আমি স্ট্র্যাটেজি মেক করছি। তো আপনাদেরও রুটিন যেমন বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রুটিন থাকে। তো আপনারাও এরকম কিছু, যে সাপোজ আপনারা সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে আপনাদের ডেইলি রুটিন, যেমন আপনাদের অনেকের স্কুল থাকে, কলেজ থাকে, অনেকের ভার্সিটি থাকে। সো সাপোজ আপনার তখন উঠে আপনারা সকালবেলা যদি না দেখতে পারেন, হয়তো আপনি দেখলেন, চেক করলেন যে কেমন কিসের প্রাইস কেমন, দেখে আপনারা ইয়েটা করে খাওয়া দাওয়া করে আপনি চলে গেলেন, কলেজে চলে গেলেন বা ভার্সিটিতে চলে গেলেন সাপোজ। তো আপনারা তারপরে আসে ওখানে আপনার সময় নাই, আপনাদের বিকাল পর্যন্ত আপনাদের ইয়ে চলবে, আপনাদের কোনো সময় নেই। দেন আপনারা যদি আবার সাপোজ আপনি যদি সিএর স্টুডেন্ট হয়, ঠিক আছে? তো ওখানে আপনাদের অনেক টাইম দিতে হবে। সাপোজ আপনার টাইম দিতে হবে আপনাদের 15-16 ঘন্টা আপনাদের পড়ার দিকে আপনাদের ফোকাস করতে হবে। কলেজ তো আছে সিম্পলি, তারপরে আপনাদের সময় দিতে হবে, ওখানে মাস্ট বি। তারপরে ওখানে যতগুলো ইয়ে আছে, কোশ্চেন আছে, আপনাদের সবগুলো সলভ করতে করতে আপনার অনেক রাত। সাপোজ আপনাদের এটা করে আপনাদের রাতে সময় পান, সাপোজ রাত্রেবেলা আপনারা সময় পান, তো রাত্রেবেলা ট্রেড করবেন। রাত্রেবেলা ট্রেড আপনার 2 ঘন্টা সময় পান রাত্রেবেলা, তো 2 ঘন্টা যে কোনো মার্কেটে, যেমন সাপোজ বিটকয়েন, ইথেরিয়াম, এগুলো সাপোজ এগুলোতে যদি করতে চান, এগুলোতে আপনারা করতে পারবেন। বাট আপনাদের প্রেফার হবে হচ্ছে, সব থেকে ভালো হচ্ছে যে রাত্রে 1টা বা 2টার যে সময় ইয়া হয়, তখন আপনাদের লন্ডন সেশন চালু হয়ে যায়, ঠিক আছে? তো লন্ডন সেশন আপনারা ট্রেড করলে আপনাদের দেখবেন যে একটু হাই ভলাটিলিটি মার্কেট পাওয়া যায় বিটকয়েনের আর ইথেরিয়ামের। সো আপনারা ওই সময় আবার যেগুলো ইয়ে আছে, যে গোল্ড আছে, আপনারা ওগুলো গোল্ড ইয়েটে যেগুলো আছে আপনারা ওগুলো ফরেক্স দেখতে পারেন। ওই সময় ফরেক্সও বেস্ট হয়। সো যদি আপনারা এই সময় ইয়ে করেন, ট্রেড করেন, তো আপনাদের 2 ঘন্টার সময় আপনারা অত কিছু ইয়ে করতে পারবেন না, যতগুলো ইয়ে আছে ততগুলো করে দেখবেন। তো ওই সময় আপনাদের 2 ঘন্টার সময় কোন সময় বেস্ট ট্রেড হয়, ঠিক আছে? কোন সময় বেস্ট ট্রেড আইডেন্টিফাই করা যায়, কোন সময় ট্রেড ভালো করে ইয়ে করা যায়, ঠিক আছে? আপনারা দেখবেন, চার্ট দেখে ইয়ে করবেন। ডেইলি যখন করতে লাগবেন, ঠিক আছে? ডেইলি যখন করবেন তখন আপনাদের নিজের ভিতরে চলে আসবে। সাপোজ ইন্ডিকেটার যদি ইউজ না করতে পারেন, আবার যেগুলো ইয়া আছে আরএসআই এ ওই যেগুলো ইয়ে আছে, ওগুলো যদি আপনারা ইউজ না করতে পারেন, ওগুলো না ইউজ করলে আপনাদের প্রবলেম না। আপনাদের সিম্পল একটা যখন দেখবেন যে রাত্রে ওই সময় ইয়া করবেন, তখন দেখবেন যে আপনাদের স্পেসিফিক কিছু ইয়া দেখবেন, যে আমি সাপোজ আমার এই স্ট্র্যাটেজি আছে, আমি এই সময় ঘুম থেকে আমি এই সময় রাত্রেবেলা সময় পাই। সো আমরা কোন মার্কেট আমার বেস্ট দিবে। সো বিটকয়েনে যদি আমাদের ভালো মুভ দেয়, ইথেরিয়ামে ভালো মুভ দেয়, তাহলে আমরা বিটকয়েনে যাব, দিয়ে আমরা দেখব যে কেমনভাবে আমাদের বিটকয়েন আর ইথেরিয়াম আমাদের পজিশন দেয়, ঠিক আছে?
দেন আমরা ওখানে পজিশন ইয়ে করে, সো আমাদের সিম্পলি কিছু স্ট্র্যাটেজি আছে, আপনারা জানেন যে সাপোজ রেজিস্ট্যান্ট এ ওই যেগুলো আছে ওগুলো আছে, সাপোজ রেজিস্ট্যান্ট এ ওই যেগুলো স্ট্র্যাটেজি আছে সিম্পলিফাই, এগুলো আপনাদের বলতেছে একদম সিম্পল স্ট্র্যাটেজি, ঠিক আছে, কোনো হাই নাই কোনো ইয়া নাই, এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। সো এগুলো স্ট্র্যাটেজি ইউজ করে আপনারা ওই সময় মেক করতে পারেন, অনেক অনেক মানি ইউজ ইয়ে করতে পারেন, ওই সময় মেক করতে পারেন। সাপোজ আপনারা যদি এগুলো দেখেন, তো আপনারা সাপোজ আপনারা ওই সময় রাত্রেবেলা সময় পাইলেন, রাত্রেবেলা আপনারা করলেন, ট্রেড করলেন কিছুক্ষণ ইয়া করে, দিয়ে আপনারা ইয়ে করলেন, শুয়ে পড়লেন। সাপোজ আপনারা অতটুকু সময়ে দেখবেন আপনাদের কোন ইয়েটা বেস্ট ভালো কাজ করে, আপনারা ডেইলি ওই সময় কাজ ইয়ে করবেন। সাপোজ আপনাদের দেখেন যে নিউ ইয়র্ক সেশন শুরু হয় সকালে, সাপোজ নিউ ইয়র্ক সেশন সকালে শুরু হচ্ছে, তো নিউ ইয়র্ক সেশন সকালে শুরু হওয়ার পরে আপনাদের কলেজ থাকতে পারে, ভার্সিটি থাকতে পারে, সো আপনারা ওই সময় ট্রেড করতে পারবেন না। তো ওই সময় বেস্ট টাইম ট্রেডের যদি থাকে, যদি আপনি অন্যজনের ভিডিও যদি দেখেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, তো দেখবেন যে এই সময় বেস্ট, এই সময় বেস্ট। সো ওরা নিজের সময়গুলো বেস্ট বানিয়ে নেয়, ঠিক আছে, বেস্ট সময় থাকে, তারপরে ওরা নিজের ভাবে সময়গুলো ক্রিয়েট করে নেয়, তো ওইভাবে ট্রেড হয়। ওকে, সো সাপোজ আপনারা সকালবেলা দেখছেন এই সময় আমাদের ইয়ার বেস্ট কাজ করে, তো আপনি তো ওই সময় কলেজও করতে পারবেন না, আপনি ট্রেডও ভালো করে ফোকাস করতে পারবেন না, তাহলে তো আপনার বুঝতে পারছেন আপনাদের কেরিয়ারও ইয়ে হচ্ছে, আপনার এটাতে ফোকাস দিতে পারছেন না, তাহলে দুইটার ভিতরে কোনোটাই ভালো করে হবে না। তো আপনারা রাত্রেবেলা যখন পারবেন তখন রাত্রেবেলা, সাপোজ আপনার একটা ইয়ে হচ্ছে জিম, হচ্ছে একটা জিম, আপনি জিম করবেন, সাপোজ একটা হচ্ছে 1 ঘন্টার রাস্তা, একটা হচ্ছে 15 মিনিটের রাস্তা। তো এখন সাপোজ আপনি যদি মনে করেন যে আমি 1 ঘন্টার রাস্তাতে যাব, দিয়ে আমি নিজের ডিসিপ্লিন মনে করবো নিজেকে, না, এটা ডিসিপ্লিনের মধ্যে পড়বে না, এটা পড়বে হচ্ছে পাগলামির ভিতরে, ঠিক আছে, কারণ আপনার 15 মিনিটের জায়গাতে আপনি 1 ঘন্টার ওখানে যাবেন, ওটা ডিসিপ্লিন আপনি ওখানে যে মেনটেন করেন, আপনার অত দূর যাওয়ার কোনো তো মানে হয় না। সাপোজ আপনারা এইভাবে এটা বুঝতে পারেন যে 15 মিনিট আপনি যতদূর কাছে হবে বা যতটা যেটা আপনার ভালো মনে হবে, আপনি ওইটা ফার্স্ট অ্যান্ড ফল করবেন, ঠিক আছে। আর এগুলো আমরা যদি সিম্পল, আমাদের এখানে তো আমি তো প্রত্যেকবার আপনাদেরকে দেখাই যে সিম্পল ভাবে কিভাবে স্ট্র্যাটেজি হয়, ঠিক আছে, সিম্পল স্ট্র্যাটেজি কোনটা কিভাবে মেক করে। আপনার সপ্তাহে সাপোজ আমি বলি যেটা, আমি ইয়েতে তিন তিন ট্রেড করি না, ফ্রাইডে, শুক্রবার, শনিবার, রবিবার, ঠিক আছে, আর মানডে থেকে নিউ ইয়র্ক সেশন আবার স্টার্ট হয়। সো ফরেক্স ফ্যাক্টরিতে, ফরেক্সে যতগুলো ইয়ে আছে আপনারা সব ইয়ে হয়, আপনারা ওখানে দেখতে পারেন। আর আপনারা নিউজ প্রেডিকশন যদি করতে চান কেউ কেউ, তো নিউজ প্রেডিকশনের জন্য আপনার ফরেক্স ফ্যাক্টরি যাইতে পারেন, ফরেক্স ফ্যাক্টরি আপনারা যতগুলো ইয়ে দেখবেন সব নিউজ প্রেডিকশন দেখতে পারবেন। আপনাদেরকে আমি ওকে আমি আপনাদেরকে দেখাই দিই, ফরেক্স ফ্যাক্টরিতে আপনার নিউজ প্রেডিকশন দেখাই দেয় সিম্পলভাবে এটা ফরেক্স ফ্যাক্টরি নিউজ প্রেডিকশন কী করে দেখে করে এই ওই। তো আজকে 15 তারিখ ছিল, আজকে কোনো নিউজ প্রেডিকশন ছিল না, এখানে দেখা যাক আপনার নিউজ প্রেডিকশন। সাপোজ এটার হাই ভলিউম রেড কালার, তো এই জন্য হাই ভলিউম, রেড কালার হাই ভলিউম, এখানে অনেক মুভ ভালো দেওয়ার সম্ভাবনা আছে, এগুলো হচ্ছে হাই ভলিউম, হাই ভলিউম। ওকে, সিপিআই ইভেন্ট আছে আবার 18 তারিখে, আচ্ছা ঠিক আছে, তো এগুলো হচ্ছে এখানে আপনি প্রেডিকশন করতে পারেন, এটা হচ্ছে ফরেক্সে। ওকে, সো ফরেক্স মার্কেট আপনার প্রত্যেকটা ইয়ে আছে, সেক্টর আছে, আপনি ফরেক্স মার্কেটে যেভাবে ইয়ে করতে পারবেন। এখানে আমি যদি দেখাই আপনাদের এক্সইউডি আছে, গোল্ড আছে, তো গোল্ড আছে, ইউরোএসডিটি আছে, জিবিওয়াই আছে, এগুলো আছে। সাপোজ এগুলোতে আপনারা ট্রেড করতে পারেন। তো আপনাদের নিজস্ব একটা টাইম ফ্রেম বানিয়ে নেবেন, আর টাইম ফ্রেমের ভিতরে যখন ইয়ে করবেন তখন দেখবেন যে আপনার স্ট্র্যাটেজি চলে আসছে, যে স্ট্র্যাটেজি এটা এটা চলে আসছে। সাপোজ এখানে ইউএসডি জিপিওয়াই, জিবিপি ইউএসডি, এটা যেটা কিভাবে ইয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন। সাপোজ এটা হচ্ছে এখানকার ইয়া সিম্পল পাই, এখানে আমি আমাদের অল টাইম দেখা যায়, এখানে এখানে ইয়ে আছে, জোন আছে, এখান থেকে আপনারা ব্রেক দিলে আপনারা ট্রেড নেবেন, নিচে চলে আসবে, এখানে টেক প্রফিট, এখানে আমাদের স্টপ লস। দেন আপনাদেরকে যতটুকু দেখায় আমি অল টাইম, এখানে যেমন দেখাই সিম্পল ক্যান্ডেল মেক করলো, নিচে ইয়ে করলো, দেন আমরা এখানে এতটুকু আমাদের ইয়ে নিতে পারি। সাপোজ এগুলো হচ্ছে আপনার সিম্পল ফ্রাই, আপনার যেগুলো আমি দেখাই, ঠিক আছে, এগুলো সিম্পল। আপনারা হার্ড স্ট্র্যাটেজি ট্রাই করবেন না, আপনারা দেখবেন যে শেষমেশ যে যতগুলো স্ট্র্যাটেজি আপনি ট্রাই করবেন, স্ট্র্যাটেজি ট্রাই করার পরে 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 দেন আপনার শেষ, আপনারা 1 বছর 2 বছর 3 বছর পর আপনারা রিয়েলাইজ করবেন যে স্ট্র্যাটেজি, হ্যাঁ স্ট্র্যাটেজি কাজ করে, সব স্ট্র্যাটেজি দরকার, বাট আপনারা সব থেকে মেন ফলো করবেন হচ্ছে সাইকোলজি। সাইকোলজি হচ্ছে মেন, এটা তো হচ্ছে সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট, ফার্স্ট অ্যান্ড ফল। এটা যদি থাকে আপনাদের কেউ ইয়ে ধরতে পারবে না। আপনি ওকে একদম অনেক বড়, আপনি যেটা বুঝতে পারছেন সাপোজ ওইরকমই। এখানে হচ্ছে এটা আপনি মানি ম্যানেজমেন্ট এ ওই, এগুলো হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফল, এগুলো ফার্স্ট কাজ করে। সো এটা হচ্ছে এখানে
আর আপনাদের নিজের টাইম ফ্রেম আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন যে হ্যাঁ আমি এই সময় ট্রেড করতে পারবো, এই সময় আমার ট্রেডের ইয়ে আছে, সো এই সময় আমি ট্রেড করব। সো আপনাদের মাইন্ড ফ্রেশ থাকবে, সব কিছু আপনাদের একদম সব কিছু আইডেন্টিফাই ইয়ে করে ভালো করে আপনি আইডেন্টিফাই করে ইয়ে করে ট্রেড নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ফার্স্ট থিং, ঠিক। তো আপনারা অল টাইম ট্রাই করবেন যে এভাবে আমরা ট্রেড নিব, এভাবে আমরা ট্রেড ইয়ে করব, এক্সিকিউট করব। তো এগুলোর সময় আপনাদের সময়গুলো আপনাদের প্রেফার করতে হবে, হ্যাঁ ঠিক আছে এই সময় আমি আমার জন্য বেস্ট। অন্যদেরকে কোন সময় কে কি করতেছে ওগুলোর সময় আপনি বুঝতে পারবেন না, কারণ মানুষের সময় আপনার কখনো ইয়া হবে না, ঠিক আছে। ওই এই সময় করতেছে বলে আমি এই সময় করব, ওই সময় করতেছে বলে আমি না, এটা কখনোই না, ঠিক আছে। কখনোই না। আর ফার্স্ট আরেকটা আপনাদেরকে এখানে স্ট্র্যাটেজির ভিতরে একটা কথা বলে দিই। সাপোজ আমরা নতুন একটা ভিডিও বানাতে চাইতেছি যে সাপোজ আপনার সারাউন্ডিং কেমন হইতে হবে, কেমন ভাবে আপনি ট্রেডের ইয়ের সাথে থাকলে আপনাদের ফার্স্ট ইমপ্রুভমেন্ট আসবে, ঠিক আছে। সো ওটার জন্য আপনাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিও আপনাদের আমি এটা দেখাই দেবো যে কিভাবে আসছে। তো দেখি আমাদের এটাতে সাপোজ যে স্ট্র্যাটেজি মেকিং, আপনি স্ট্র্যাটেজি মেকিং করতে হলে আপনি সাপোজ সিএস এর স্টুডেন্ট হলে আপনাদের রাত্রেবেলা সময় পাবেন অল্প একটু সব ইয়া কমপ্লিট করার পরে। তো সব যখন কমপ্লিট করবেন তো তারপরে কিছু সময় পাবেন, ওই কিছু সময়টা আপনারা এভাবে ইয়ে করবেন, ক্যাপচার করে দেবেন, ভালোভাবে ক্যাপচার করবেন, দেন তারপরে ওইটা আপনারা ট্রাই করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের জন্য আমি সিম্পল ভাবে বলে দিই। তো এটা হচ্ছে মেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন, এটা হচ্ছে ফার্স্ট। তো আপনাদের অন্যদের টাইম কোন সময় কে ইয়া করতেছে ওইটা বেস্ট না। সো আপনি যেটা বেস্ট মনে করে আর ফোকাস থাকবেন, অল টাইম ফোকাস থাকবেন যে আপনার কাজের প্রতি আপনি কোনটা কিভাবে করবেন, ওই জিনিসটা কিভাবে ইয়া করতেছেন ওইটার উপরে আপনি অল টাইম বেশিরভাগ সময় দিবেন, ঠিক আছে। যে আপনার কোনটা, আপনার কোন জিনিসটা বেশি কাজ করতেছে। যেমন আমি আপনাদেরকে অল টাইম দেখাই আমাদের ইয়াতে, মাঝে মধ্যে আমি 9 and 15 ইএমআই এর আপনাদেরকে স্ট্র্যাটেজি এখানে আমার ইয়াতে চ্যানেলে রেখে দিচ্ছি যে 9 and 15 ইএমআই কেমনে কাজ করে। তা আপনি সিম্পল ভাবে যেগুলো স্ট্র্যাটেজি, সিম্পল স্ট্র্যাটেজি আপনি ওগুলা ইয়া করবেন, ঠিক আছে। আর আপনাদের একটা রুটিন বানায় নিবেন ডেইলি, ঠিক আছে, যে আমি এটার বিরুদ্ধে আমি ট্রেড করব না, এটা যদি সব কিছু ইয়ে থাকে ওইটা হলে আমি ট্রেড করব, তাছাড়া আমরা ওই সময় ট্রেড করব না, ঠিক আছে। আপনাদের পারফেক্ট একটা প্ল্যান থাকতে হবে, যে আপনাদের পারফেক্ট যদি একটা প্ল্যান থাকে তাহলে আপনারা সুন্দর করে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। ওই সময় যদি পারফেক্ট প্ল্যান থাকে, ওই প্ল্যানের পরে আপনার অল টাইম প্ল্যান ফলো হয় না, ঠিক আছে। তারপরে আপনারা প্ল্যান করেছেন যে এখন এটা হলে আমি এই সময় আমি ট্রেড করব, এটা হচ্ছে আমার মাস্ট বি, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের অল টাইম মনে রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে, যে মাস্ট আমাদের স্ট্র্যাটেজি দরকার, আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করব, অল টাইম আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করব। আপনাদের বলি আপনারা 3 বছর 2 বছর যখন হয়ে যাবে তারপর আপনারা দেখবেন যে না আমি এতগুলো স্ট্র্যাটেজি ট্রাই করতেছি তো হইতেছে না, প্রথমে লাভ তারপর লস, প্রথমে লাভ হবে তারপর লস হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তারপরে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমি একটা টক করে দেখবেন যে আইডিয়া ঢুকবে যে হ্যাঁ আমি একটা স্ট্র্যাটেজি ফলো করব যে কোনো, দেন আমি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আর আমার সাইকোলজির উপরে বেশি কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের মেন। তো আপনারা অল টাইম ট্রাই করবেন যে আপনার সাইকোলজি ইয়ার পরে ট্রাই করবেন যে সবসময় ইয়া করার উপরে, এগুলো হচ্ছে আপনার মেন। তো ওকে, আজকে ভিডিও আপনাদের জন্য এতটুকুই, আপনারা দেখবেন ট্রাই করবেন অল টাইম। আপনাদের সাপোজ আপনাদের বলে দিচ্ছি যে কোন সময় আপনাদের টাইম মেনটেন করে চলতে হবে, টাইম মেনটেন যদি আপনি করে চলতে পারেন তাহলে আপনাকে কেউ ইয়ে করতে পারে। আপনার ফার্স্ট অ্যান্ড ফল আপনার সময় সময় দিতে হবে আর ইয়ে করতে হবে। আপনি সময় যদি না দিতে পারেন, আপনি যদি কেরিয়ার হিসেবে সাপোজ 5টা বছর আপনি 5টা বছরে যদি দিয়ে দেন, ঠিক আছে, আপনার কাছে সময় মনে হবে যে আমি 1 বছরে করে ফেল দেবো। ফার্স্টে যারা অল্প জ্ঞানে মনে হবে যে 1 বছরে আমি সব জানি, আমি একটা সব কিছু করে ফেলতে পারবো, 1 বছরে আপনার এটা মনে হবে। কিন্তু আপনাদের সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে আপনি এখানে প্রফিটেবল হবেন। তার আগে আপনি প্রফিটেবল হওয়া এখানে খুব টাফ, ঠিক আছে। আর অল টাইম বলবো আপনি যেটা করতেছেন ওটার উপরে ফোকাস করেন, ঠিক আছে। ওটার উপরে ফোকাস করবেন, ওটার উপরে বসে থাকবেন, সময় দিবেন। সময় যদি না দেন আপনারা কখনোই ইয়া করতে পারবেন না। আপনারা ট্রাই করবেন যে এটা আমার সময়, এই সময় আমি আমার এটা রুলস, আমি এগুলো মেনটেন করে অল টাইম চলবো, ঠিক আছে। ভালো থাকবেন, অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।